Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। সুন্দর পরিবেশ দেখছেন, এটা হলো রতনপুর গ্রাম। আর ওই যে দূরে কাপড় কাচ্ছে, তার নাম হলো মদন ধোপা। ওই দেখুন আসছে, উনি হলেন ধোপার গুণধর পুত্র কেষ্টা। ওই যে যাকে দেখছেন, ইনি হলেন ধোপার পেয়ারের গাদা বলরাম। যদিও গ্রামের লোকেরা একে বুড়ো ভাম বলেই ডাকে। যাই হোক, অন্যান্য দিনের মতো আজও এরা বাজারের দিকে রওনা দিচ্ছে, কিন্তু এদিন কি হয় সেটাই দেখার। কি বোকা, গাধাটাকে কেমন আরামে হাঁটতে নিয়ে যাচ্ছে, আর বোঝা নিয়ে নিজেরাও হাঁটছে। দেখ কেষ্টা, বাজারওয়ালারা কি সব বলছে, তুই বরং বলরামের পিঠে উঠে বল। এই একটু কাশিমপুরের দিকে যাব গো। আজকালকার ছেগরাদের বিলীলাপুনে কিছু কেন দেখছো না? বাপের সঙ্গে যাচ্ছে, তাও কিনা তোমার দেখা নাই গান গাইতে গাইতে। সত্যি ওটা একটা গান হলো? ওই গানে বুদ্ধি গেছে গোবর হয়ে। কোথায় বাপটাকে গাদার পিঠে চাপাবে তা নয়, তাটা নিজেই গাদার পিঠে চেপে চলেছে, আর বাপটা হাঁটতে হাঁটতে কাহিল হয়ে পড়েছে গো। ঠিক বলেছ। বাবা, ওরা কি সব কই, তার চেয়ে বরং তুমি বলরামের পিঠে উঠে বস। পুরো বাপটা কেমন গাধার পিঠে আরাম করে বসেছে দেখ, আর ছেলেটাকে পোটলা কাঁধে ধরিয়ে হাঁটাচ্ছে। ঠিক বলেছিস, বয়স্ক লোকটা চেপেছে ঠিক আছে, কিন্তু ছেলেটাকেও তো চাপাবে বল। মনে হয় ছেলের থেকেও গাধা বেশি আপন, তাই ছেলেটাকে কষ্ট দিচ্ছে।
বুঝলি কেসটা, ওরা ঠিক কথাই বলেছে। আয় চলে আয়। কারবার দেখ, বুড়ো গাদাটা পিঠে দুটো বোঝা নিয়ে যাচ্ছে, ও তো কষ্ট হচ্ছে বলতো। মক্কেল, ওই বুড়ো গাদাটাকে একটু আরাম দাও। ঠিক বলেছিস, ওরা তো কারোর কাঁধে চড়া শখ থাকতে পারে। ওরা ঠিক কথাই কইছে, বুঝলে? কি মনে করো? তাহলে তাই করি, চলো। আমারও তাই মনে হচ্ছে। তাহলে দেখাই গেল পরের কথা শুনে কাজ করলে কি পরিণতি না হয়। সুতরাং এই গল্প থেকে এই শিক্ষাই পাওয়া যায় যে পরের বুদ্ধি না নিয়ে নিজের বুদ্ধিতেই কাজ করা বুদ্ধিমানের কাজ।